একটা সংসার ছোট হোক কিংবা বড় সেটাতে কিন্তু মোটামুটি অনেক কাজই থাকে, কেউর কম কেউর বেশি। আর যারা প্রবাসে থাকে তাদের তো নিজের সংসারের কাজটা পুরো সম্পূর্ণ হাতে নিজেরই করা লাগে, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। তো সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে নাস্তা করে দেন হচ্ছে আমি পুরো বাসাটাকে ক্লিন করে নিয়েছি। আর যেহেতু ওরা দুই ভাই বাসায় আছে তো তারা তো দেখা যাচ্ছে যে একটু পরপরই হচ্ছে নষ্ট করে ফেলে, বিশেষ করে আজান। সাজেল তেমন নষ্ট করেই না, মানে নষ্ট বলতে ও হচ্ছে খেলনা দিয়ে পুরা হচ্ছে রুম একদম পুরা মেখে ফেলবে, প্লাস হচ্ছে বিছানা এলোমেলো করে ফেলবে, কুশনগুলি এলোমেলো করে ফেলবে, এটাই হচ্ছে তার কাজ। তো আমি বরাবরের মতোই হচ্ছে ও বাসায় থাকলে সারাদিনই দেখা যাচ্ছে যে একটু পরপর এগুলিকে আমার হচ্ছে গুছানো লাগে। তো ওকে বললে মাঝে মধ্যে যদি মনে চায় তাহলে হচ্ছে নিজেরটা নিজে গুছিয়ে রাখবে, আবার এসে আমাকে বলবে যে মাম্মি দেখো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। বাচ্চা মানুষ কখনো মনে হয় মানে মনে চায় করার জন্য, কখনো চায় না। কিন্তু সাজেল এখন বড় হয়ে গিয়েছে, ও একদমই হচ্ছে কিচ্ছু নোংরা করে না। ও হচ্ছে যেখানে বসে থাকে বা শুয়ে থাকে সেখানে বসে বসে হচ্ছে টিভি বা মোবাইল দেখে। আর আজান হচ্ছে খুবই দুষ্ট, সে হচ্ছে সারাক্ষণ হচ্ছে দুষ্টামি করতেই থাকে। তো যাই হোক, সকালের নাস্তাটা করে দেন হচ্ছে আমি রান্নায় চলে আসলাম। আজকে হচ্ছে একটু মুরগির পাখনা রান্না করব, কারণ দেখা যাচ্ছে যে বট যেহেতু গতকালকে ছিল, মানে আমি কিছুটা বক্সে করে রেখে দিয়েছি, আর বাকিটা হচ্ছে মানে আবার এগুলো একটু একটু ভাজা ভাজা করে নিব। তো সাজেল আজান দুইজনের একজনও হচ্ছে এটা খাবে না, আর আজানের জন্য ডাল বা টক জাতীয় কিছু একটা প্রতিদিনই রান্না করাই লাগে। তো ভাবলাম যে একটু আলুর টক রান্না করি, আর ওইদিকে হচ্ছে মুরগির পাখনা আমি নামিয়ে নিয়েছিলাম, সেটাকেও হচ্ছে এখন রান্না করে নিব। কারণ বাচ্চারা বট বা কলিজা এগুলি জাতীয় খাবার পছন্দ করে না। আজান মাশাল্লাহ হচ্ছে মাংসটা খায়, কিন্তু এইগুলি তো ছোট মানুষ খেতে পারে না। তো এর জন্য হচ্ছে ওদের জন্য মানে মাংসটা আলাদা করে রান্না করা। কারণ সাজেল হচ্ছে আগে মুরগি ছাড়া কিছুই খেত না, এখন তো দেখা যাচ্ছে যে সব ধরনের মাংসটা একটু একটু করে খাওয়ার ট্রাই করে, বিশেষ করে গরুর মাংসটা। খাসির মাংসটাও তেমন পছন্দও করে না। তো রান্না করতে করতে দেখা যাচ্ছে যে আমি পাশাপাশি হচ্ছে একটু রুমটাকেও ক্লিন করে নিচ্ছিলাম, প্লাস তারপরে হচ্ছে আবার আমার ঘর মোছা লাগবে। তো সেটা আমি প্রতিদিন করি না, একদিন পর পর করি। এখন দেখা যাচ্ছে যে ওরা দুই ভাই যেহেতু বাসায় আছে, আজান কোনো খাবার নিচে ফেলে না, এটা একটা ভালো একটা অভ্যাস। টেবিলে বসে বা সেন্টার টেবিলে বসেই খায়। তাও দেখা যাচ্ছে যে প্রতিদিনই মানে পারলে একবার করে মোছার চেষ্টা করি, না পারলে একদিন পর পর করি, কিন্তু ক্লিন হচ্ছে আমি রেগুলারই 2-3 বার করি। প্লাস হচ্ছে ঝাড়া পোছা এগুলো তো করাই লাগে। আর এদিকে হচ্ছে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম, তো মশলাটা ভালো করে কষিয়ে পাখনাগুলিকেও ভেজে নিয়েছিলাম, দেন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, ভাত রান্না করেছি। আর এদিকে হচ্ছে একটু আলুর টক রান্না করব, কারণ আলুর টকটা আজান খুবই পছন্দ করে। আর এখন আমাদের এদিকে ভালো গরম পড়েছে, গরমের মধ্যে টকটা আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। তো দেন হচ্ছে রান্নাবান্না শেষ করে বাচ্চাদের গোসল করানোর পালা, খাওয়ার পালা। তো বিকাল দিকে হচ্ছে মানে আবার হচ্ছে নাস্তা বানিয়ে দেওয়ার পালা। একটার পর একটা কাজ লেগেই থাকে। দেখা যাচ্ছে যে স্কুল বন্ধ থাকলে দুজনেই হচ্ছে বাসায় থাকে, আর তাদের হচ্ছে একটু পরপরই হচ্ছে এটা করে দাও সেটা করে দাও বায়না থাকেই। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এদিকে আমার রান্না বান্না শেষ, লাস্টে হচ্ছে আমি বটগুলিকে হচ্ছে গরম করে নিয়েছি, আর পুরো রান্নাঘরটাকেও ক্লিন করে নিয়েছি। এটা একটা বিশাল প্যারার ব্যাপার। তো আগের একটু আলু ভর্তা ছিল সেটাকেও নামিয়ে নিয়েছি, সবজি রান্না করা ছিল সেটাকে নামিয়ে নিয়েছি। যদি খাওয়া হয় তাহলে খাওয়া হয়ে যাবে, আর তা না হলে হচ্ছে ফেলে দেওয়া লাগবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।